ওং নমঃ শিবায়। জয় শনিদেবের জয়। জয় রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসে যে ঘটনাগুলো ঘটতে পারে বা ঘটতে চলেছে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। গ্রহগতির যে পরিস্থিতি আপনার জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেটা আমরা এক এক করে ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন, ভিডিও লাস্ট অবধি দেখবেন, তবে গিয়ে ভালোভাবে বুঝবেন। এখানে প্র্যাকটিক্যালি আলোচনা করব গ্রহগুলির উপস্থিতি এবং তাদের ফল আপনি কি পাবেন সেটা সম্পর্কে, না নেগেটিভ না পজিটিভ। কিছু পজিটিভ থাকলে পজিটিভ আপনার জন্য, কিছু নেগেটিভ থাকলে ওটাও কিন্তু আপনার জন্য নেগেটিভ। তবে কিছু উপাচারও আপনাদের সঙ্গে আলোচনা করব যাতে আপনি ওই নেগেটিভিটিগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। সহজ কিছু উপায় আপনাদের সঙ্গে আলোচনা করব, তো আপনারা দেখতে থাকুন। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন ওং নমঃ শিবায়, বা আপনি আপনার মতো করে অবশ্যই কমেন্ট করে দেবেন। তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক। মিথুন রাশির জাতকাদের জন্য কেমন হতে চলেছে বা কী কী ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক। মিথুন রাশি, রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ, বর্তমানে উপস্থিত রয়েছে। আপনারা দেখতে পাবেন যে কি আপনার রাশি থেকে অষ্টম স্থানে, যেখানে সূর্যের সাথে বুধের উপস্থিতি রয়েছে, যার কারণে আপনার হেলথ ইস্যু বলতে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে বিশেষভাবে একটুখানি আপনার স্কিন রিলেটেড একটু ধ্যান রাখতে হবে। খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন, আর তেমন কোনো ব্যাপার নেই মোটামুটি। আর স্বাস্থ্য রিলেটেড মোটামুটি সব কিছু ঠিকঠাক। আপনার মধ্যে অনেক বেশি এই সময়কালে এনার্জি থাকবে, কারণ মঙ্গল আপনার রাশিতে এসে উপস্থিত রয়েছে, যার কারণে আপনার ভিতরে একটা পজিটিভিটি খুব ভালো থাকবে। চঞ্চলতা আপনার মধ্যে খুবই ভালোভাবে কাজ করছে, এটা একটা আপনারা লক্ষ্য করবেন। তো সেই সুবাদে আপনি কিছু এক্সারসাইজ বা কোনো কিছুতে জয়েন করতে চাইলে করতে পারেন, বা আপনি আপনার এদিকে যদি মনোযোগ রাখেন তো খুবই ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার আপনার প্রেম সম্পর্ক। আপনার পঞ্চম ঘরের অধিপতি শুক্রদেব এই মুহূর্তে দশম স্থানে রাহুর সঙ্গে উপস্থিত, যদিও বা শুক্র সেখানে খুবই উচ্চ, যার কারণে তার ক্ষমতা অনেকটা বেশি থাকবে। তবে রাহুর সঙ্গে রয়েছে, মাঝে মধ্যে আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি করে দিতে পারে। তবে শুক্রদেব সেখানে অনেক বেশি পজিটিভ, তাই আপনাকে তার পজিটিভ রেজাল্ট আপনাকে প্রদান করে যাবে। তবেও আপনারা একটুখানি খেয়াল রাখবেন, একটু নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো রাখবেন। কোনো বিষয় নিয়ে সংশয় থাকলে আলোচনা করে নেবেন, ভালো হবে। রাহু রয়েছে তো মনে শঙ্কা তৈরি করবে, প্রচুর পরিমাণে কনফিউশন নিয়ে আসবে আপনার মনে, তো এই ব্যাপারটা থাকবে। সন্তানদের প্রতি আপনাকে একটু বিশেষ গুরুত্ব রাখতে হবে। সন্তানের কেরিয়ারে একটা পজিটিভ কোনো সুখবর আসতে পারে, সম্ভাবনা রয়েছে। পড়াশোনার জায়গায় খুবই ভালো থাকবে, পড়াশোনার জায়গায় আপনি খুবই অ্যাক্টিভ হবেন, খুবই মনোযোগ হবেন। তবে মাঝে মধ্যে পড়াশোনার জায়গা থেকে আপনার মন অন্যদিকে যেতে পারে, অনলাইন গেমিং, একটু আনন্দ, ঘোরা, পার্টি এরকম কিছু করার দিকে মনোযোগ যেতে পারে। তো সেইটাকে একটুখানি আপনাকে সংযত করতে হবে। এটা যদি আপনি করতে পারেন তো আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে। ধীরে সুস্থে বুদ্ধিমত্তার সঙ্গে চলুন, আপনাকে খুবই ভালো ফল প্রদান করে দেবে, সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের চাকরি বাকরির জায়গায় অত্যন্ত পজিটিভ থাকতে চলেছে। চাকরি ক্ষেত্রে সুযোগ ভালো তৈরি করবে। যদি কারোর চাকরি নিয়ে সমস্যা চলছিল, সেই সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে। বা রাজনৈতিক এরিয়ারে যেন কোনো কারণে সমস্যা চলছিল, সে জায়গায় বেরিয়ে আসতে পারবেন। আর যদি হচ্ছে আপনি কোনো কোর্ট কাছারি আইনগত ঝামেলায় জড়িয়ে গেছিলেন বা সমস্যা চলছিল, খুব শীঘ্রই সেটা কিন্তু মিটে যাবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, সেখানে আপনাদের উন্নতি থাকবেই থাকবে। আর আপনি আপনার কর্মের ফল অবশ্যই পেতে চলেছেন। মঙ্গল বক্রী অবস্থায় আপনার রাশিতে চলে আসায় কিন্তু এই ঘটনাগুলো বিশেষভাবে প্রভাবিত রেজাল্ট আপনাকে প্রদান করছে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়, যে কি আপনারা হয়তো আজকে 1-1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি হয়তো আপনার মাকে নিয়ে চিন্তা বা মায়ের কোনো চিন্তা আপনাকে চিন্তা দিচ্ছে। আপনি গাড়ি বাড়ি জমি জায়গা রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে সন্তুষ্টি ভাব নেই, বা কাজ করতে গিয়ে বাধা, কনফিউশন মনে, এইগুলো যেগুলো ছিল ওগুলো খুব শীঘ্রই কাটতে চলেছে। তবে এই সময়কালে মানে এই ফেব্রুয়ারি মাসে শুক্রদেবের দৃষ্টি থাকার কারণে সেই জায়গাগুলো কিছুটা পরিবর্তন থাকবে, কিছু শুভ কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত পজিটিভ। কারণ শুক্রদেবের যে রাশি পরিবর্তন অত্যন্ত পজিটিভ হচ্ছে, যার কারণে এর ফল কিন্তু আপনারা পাবেন। যার কারণে আপনার বাড়ি গাড়ি এই ধরনের কাজে কিন্তু উন্নতি সবথেকে বেশি থাকবে, এবং তার ফল অত্যন্ত পজিটিভই আপনারা পেতে চলেছেন। পারিবারিক ক্ষেত্রে শান্তিপূর্ণ ভাবটা যথেষ্ট পরিমাণ ভালো থাকবে।
আগেকার দিনের তুলনায় ভালো থাকবে, কারণ এখনও রাহু রয়েছে, কেতু রয়েছে, যার কারণে আপনাকে সমস্যা দিয়ে থাকছে। তো সেটা খুব শীঘ্রই মিটে যাবে। মে মাসে 18 তারিখ এটা কিন্তু পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনি পার্টনারের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। পার্টনারের কোনো কারণে পার্টনারের জন্য খরচ বাড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, কারণ বৃহস্পতিদেবের উপস্থিতি আপনার কিন্তু সেই দ্বাদশ ঘরে রয়েছে, যার কারণেই সেখানে আপনার অবাঞ্ছিত কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু তাদের কাজকর্মক্ষেত্রে আইনগত দিক দিয়ে খরচপাতি বাড়তে পারে। কিছু রাগ, ঝগড়া, অভিমান, দূরত্ব, এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারপরে উপরন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে আপনাদের মানে সপ্তম ঘরে, যার কারণে আপনাদের মধ্যে জেদ ভাবটা বেশি থাকবে। অল্পতেই রেগে যাওয়ার ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু সুযোগ ভালো থাকবে, তবে যারা বিদেশে ব্যবসা করেন বা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাবে। আপনারা অবশ্যই সে মাফিক এগোতে পারেন, তার রেজাল্ট কিন্তু আপনারা অবশ্যই ভালো পাবেনই পাবেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে দেবেন। পুরনো প্রপার্টি আপনারাই কিন্তু বেশ ভালো লাভ দিতে পারে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। প্রপার্টি থেকে প্রাপ্তিতে সুযোগ তৈরি করে দিচ্ছে। সূর্যদেবের অষ্টম ঘরে উপস্থিতি একটুখানি আপনাকে গুরুত্ব রাখতে হবে। আপনার পরিশ্রম অপেক্ষিত অনেক বেশি বাড়িয়ে দিতে চলেছে, ধ্যান রাখবেন। তার খুব শীঘ্রই বুধ এবং সূর্যের রাশি পরিবর্তন হয়ে আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে, তখন কিন্তু আপনার ভাগ্যকে ফুল সাপোর্ট করতে চলেছে। অতএব ফেব্রুয়ারি মাসে 13-14 তারিখের পরে দেখবেন আপনাদের ভাগ্যক্ষেত্রে অনেক বেশি সাপোর্টিভ হবে, অনেক বেশি সফলতা থাকবে। কারণ সূর্যদেবকে গ্রহদের রাজা হিসাবে ধরা হয়েছে। যদি বা শনি সূর্যের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়, তবুও কিন্তু সেই জায়গায় একটা পজিটিভলি রেজাল্ট পাবেন, কারণ বুধের উপস্থিতির কারণে সেখানে কিন্তু আপনি অনেকটা পজিটিভ ফল পেয়ে যাবেন। আপনি আপনার পিতার দিক দিয়ে কোনো সুখবর পাবেন, তবে পিতার হেলথ অবশ্যই গুরুত্ব রাখবেন। তাদের হেলথে কোনো কারণে সমস্যা আপনাকে চিন্তা দিতে পারে, খেয়াল রাখবেন। ফেব্রুয়ারি মাসের পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়, যে ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে, আপনার কেরিয়ারে পরিবর্তন নিয়ে আসবে। আপনি কেরিয়ারে সফলতা পাবেন বা আপনি কেরিয়ারে একটা রিল্যাক্সেশন পাবেন। কেরিয়ারে কর্মক্ষেত্রে আপনি ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন, মন মতো করে কাজ পাবেন। মনের মতো যে কোনো ধরনের কিছুতে আপনারা খুব সহজে এগিয়ে যেতে পারবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর রাহু আপনার দশম ঘরে রয়েছে, চালাক চতুরতা তো দিয়েছে, তবে মাঝে মধ্যে একটুখানি আপনাকে সমস্যা দিতে পারে। তবে হ্যাঁ, আপনি এই সময়কালে কোনো রকম অনলাইন কাজের সঙ্গে যুক্ত হবে না, মানে অন্যায় কাজ, সেক্ষেত্রে আপনি হয়তো চালাকি করে বেরিয়ে যেতে পারেন, তবে খুব শীঘ্রই কিন্তু সেখানে আপনি কিন্তু ধরা পড়তে পারেন বা সমস্যা হয়ে যেতে পারে। তাই আপনাকে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। শুক্র রাহুর সঙ্গে সম্পর্কটা কিন্তু এইভাবেই তৈরি হয়। খুব চালাক চতুর্থ হবেন কর্মের জায়গায়, কিন্তু আলটিমেটলি ওটা কিন্তু সামনে চলে আসতে পারে, তাই খেয়াল রাখবেন। আর আপনার বড়সড় কোনো প্রাপ্তিতে সুযোগ তৈরি হবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আর আপনার অনাবশ্যক কিছু খরচপাতি কিন্তু বৃহস্পতিদেব করাবে, আপনি সেটা চাইলেও আটকাতে পারবেন না, এরকম একটা পরিস্থিতি। তো আপনাকে সেটা বিশেষ খেয়াল রাখতে হবে। বিশেষ করে ধার্মিক কোনো স্থানে আপনার খরচ বাড়তে পারে বা অনলাইন কাজে খরচ বাড়তে পারে। অনাবশ্যক কিছু খরচ আপনার কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি রয়েছে। আপনি সেগুলোকে একটুখানি কম করার চেষ্টা করুন, সেখানে আপনি ভালো ফল পেয়ে যাবেন। তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ আলোচনা যা আপনার ফেব্রুয়ারি মাসে আপনার সঙ্গে ঘটবেই। এবারে যে বিষয়গুলো আপনাকে একটু গুরুত্ব রাখতে হবে, যেগুলো নেগেটিভ প্রভাব দিচ্ছে, যে কি আপনার বুধের উপস্থিতি খারাপ হওয়ার জন্য আপনার স্কিন রিলেটেড, পেট রিলেটেড সমস্যা বা মাথা যন্ত্রণা, পায়ের সমস্যার ভোগান্তি একটু আপনাকে দিতে পারে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একটু গুরুত্ব রাখবেন। পার্টনারের হেলথ ইস্যু হওয়া, এটাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। ব্যয়, আইনগত ঝামেলায় জড়িয়ে পড়া, এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে থাকলেও থাকতে পারে। তো আপনার অর্থের দিকটা গুরুত্ব রাখবেন। কেরিয়ারে রাজনীতি থেকে দূরে থাকবেন। এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখতে পারেন, তো ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ। তো এবার যেটা ঘটনা, উপাচার হিসাবে আপনারা কী কী কাজ করতে পারেন, যেটা করলে আপনি ফল ভালো পাবেন। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই আপনার সূর্যদেবকে জল অর্পণ করবেন। বুধ মানে গণেশ দেবতার পুজো কন্টিনিউ আপনারা করতে পারেন, এতে আপনার বুধ অনেক বেশি কন্ট্রোলে থাকবে।
আর বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন। পারলে হনুমান চল্লিশা পাঠ করুন, এতে আপনার মঙ্গল এবং শনি অত্যন্ত খুবই কার্যকরী হবে। আর যদি আপনার দ্বারা সামর্থ্য হয় তাহলে আপনি কিছু দান ধ্যান করতে পারেন, পশু পাখিদের খাওয়াতে পারেন। এতে আপনার রাহু কেতু পজিটিভ থাকবে, যা আপনার কেরিয়ারে এবং ফ্যামিলি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে পজিটিভিটি দিতে পারে। অবশ্যই আপনারা এগুলো ফলো করতে পারেন। অল্প স্বল্প খরচে আপনারা করবেন, ভালোই হবে, হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।